স্কুল প্রাঙ্গণটা অন্যরকম লাগছিল। আজ সরস্বতী পূজা। সাদা হলুদ শাড়ি পরে সবাই ব্যস্ত। ফুলের গন্ধে বাতাস ভরে গেছে। ক্লাস 6-এর ছাত্রী ইরা চুপচাপ মণ্ডপের এক কোণে দাঁড়িয়েছিল। তার হাতে একটা পুরনো খাতা। গণিতে সে খুব দুর্বল। ইরার মনে হচ্ছিল, আমি কি কখনো ভালো করে পড়াশুনো শিখতে পারব? পরীক্ষার খাতায় লাল দাগগুলো এখনও চোখে ভাসছে। সবাই যখন প্রতিমার সামনে প্রণাম করছে, ইরা চোখ বন্ধ করে খুব আস্তে বলল, মা সরস্বতী, আমি খুব মেধাবী হতে চাই না, শুধু বুঝে পড়তে চাই। পূজা শেষে খিচুড়ি প্রসাদ নিয়ে সবাই হাসি খুশি। হঠাৎ ইরার গণিতের শিক্ষক এসে বললেন, ইরা, কাল তুমি যেভাবে অঙ্কটা বোঝার চেষ্টা করছিলে সেটা খুব ভালো লেগেছে, ভুল হলে ভয় পেও না। সেদিন ইরা বুঝল, সরস্বতী শুধু বই আর বীণার দেবী নন, তিনি চেষ্টার দেবী। সেই দিন থেকে ইরা নিয়ম করে পড়তে শুরু করল। ধীরে ধীরে অঙ্কগুলো আর ভয় লাগাল না। পরের বছরের সরস্বতী পূজায় ইরা আবার মণ্ডপে দাঁড়াল। এবার তার হাতে পুরনো খাতা নয়, নতুন স্বপ্ন। মুখে একটাই হাসি, কারণ সে জেনে গেছে জ্ঞানের আলো আসে বিশ্বাস আর পরিশ্রম থেকে।